এই পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের ভালোবাসা শুধু স্বপ্নেই ধরা দেয়, বাস্তবে না পাওয়ার বেদনা শুধু তাড়িয়ে বেড়ায়। একটা জিনিস খেয়াল করে দেখলাম, জীবনে প্রত্যেক কাজে কমসে কম সাহসটুকু বুকে রাখতে হয়। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের স্বপ্নগুলো একটু অন্যরকম, তারা চাইলেও তাদের সব ইচ্ছে পূরণ করতে পারে না। ডিয়ার জীবন, যত ইচ্ছে খেলতে থাকো আমার সাথে, আমিও হারতে শিখিনি। জীবনের নির্দিষ্ট লক্ষ্য না থাকলে সবচেয়ে বড় সমস্যা হলো তুমি সারা জীবন ফাঁকা মাঠের ভেতরে ছুটলেও গোল দিতে পারবে না। যে স্বপ্ন আপনি একা দেখেন তা কেবল একটি স্বপ্ন, আর যে স্বপ্ন আপনি সবাইকে নিয়ে দেখেন তা হলো বাস্তবতা। লক্ষ্যে এগিয়ে যাও, একদিন তুমি ঠিকই সফল হবে। আর অপেক্ষাটা তো শুধু সময়ের। যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারি না, আসুন আমরা চোখ পরিবর্তন করি, যা বাস্তবতা দেখায়। মানুষের জীবনে 20 বছর পর্যন্ত ইচ্ছার রাজত্ব চলে, 30 বছর পর্যন্ত চলে বুদ্ধির রাজত্ব, এবং 40 বছর বয়সে চলে বিচার বিবেচনার রাজত্ব। এই ভালোবাসা কাউকে দিবেন না যে ভালোবাসা সব সময় তাকে কাঁদাবে। ভাগ্য হচ্ছে এমন একটা চিরন্তর সত্য যা ব্যক্তিভেদে ভিন্ন হয়। যেটা যার কপালে লেখা নেই সেটার জন্য হাজার চেষ্টা করলেও কোনো লাভ নেই। আবার অনেকে আছেন যারা যেটা কোনোদিনও কল্পনাও করেননি সেটাও পেয়ে যাচ্ছেন। জীবন কাটাময় এক যাত্রা, সাহস দিয়ে যাকে করতে হয় জয়। বানানো রাস্তায় তো সবাই চলতে পারে, রাস্তা বানিয়ে নেয় যে মানুষ বলে তারই পরিচয়। জীবনে সুখে তারাই যারা অন্যের বুকে ছুরি মেরে নিজে ভালো থাকতে পারে। অন্যের জীবনে নিজের স্থান খোঁজা বন্ধ করো, নিজের জীবনে নিজেকে আরো উঁচুতে নিয়ে যাও। জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয়, কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয়। কষ্টকে বাস্তব জীবনে নিয়ে সামনের দিকে এগোতেই হবে। জীবনের সবচেয়ে বড় জয় হলো এমন কিছু করে দেখানো যা সবার কাছে কল্পনার অতীত হয়। সময় হচ্ছে ধারালো ছুরির মতো, আপনি যদি সময়কে না কাটেন তাহলে সময় একদিন ধারালো ছুরির মতো আপনাকে কেটে ফেলবে। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যের সমালোচনা করার সময় না পাও। জীবন কারো জন্য থেমে থাকে না, যেমন সময় আর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। স্বপ্ন পূরণই জীবনের প্রধান লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয়, বরং তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন। বিলাসী জীবন যাপন করো না, কষ্ট সহিষ্ণু হও, কারণ বিলাসিতা বেশি দিন স্থায়ী হয় না। জীবনে আঘাত আসাটা পার্ট অফ লাইফ, আর সেগুলো হাসি মুখে পার করাটা আর্ট অফ লাইফ। আপনি যতই ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষই হন না কেন, যতক্ষণ আপনার মন ভালো না থাকছে নিজেকে ফুটিয়ে তুলতে পারবেন না। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভেতরে প্রবেশ করতে হয়। আপনি বিশ্বের সবচেয়ে সুন্দর জায়গাটি ডিজাইন করতে পারেন, তৈরি করতে পারেন এবং সাজাতে পারেন, তবে স্বপ্নকে বাস্তবে রূপ নিতে মানুষ লাগে। জীবনে হার মেনে নেওয়া আমাদের জীবনের সবচেয়ে বড় দুর্বলতা। সফল হওয়ার সবচেয়ে ভালো উপায় হলো প্রতিবার হার মানার পূর্বে আর একবার চেষ্টা করা। জীবনকে যেমন, মৃত্যুকেও তেমন স্বাভাবিক বলে মেনে নিতে হবে। জীবনের চাহিদা যত কম, জীবনে তোমার সুখী হওয়ার সম্ভাবনা তত বেশি। পৃথিবীতে কেউ কারো নয়, শুধু সুখে থাকার আশায় কাছে টানার ব্যর্থ প্রত্যয়, আর দূরে চলে যাওয়ার এক বাস্তব অভিনয়। আপনার বর্তমান সময়কে কাজে লাগান, একদিন সময় আপনাকে মূল্যায়ন করবে। যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্য নেই। পরিশ্রম আর সাফল্য যমজ ভাই। স্বপ্ন তাকে নিয়েই দেখা উচিত যে শুধু স্বপ্ন দেখাবে না, সেগুলো বাস্তবও করবে। বাস্তবতা আদর্শের সাথে খাপ খায় না, তবে তা নিশ্চিত করে যে নিজেকে ঠিক রাখতে পারে না সে নিজের জন্যও যেমন বিপজ্জনক, তেমন অন্যের জন্যও বিপজ্জনক। কি হবে জীবনে এত পারফেক্ট মানুষ খুঁজে যদি সেখানে ভালোবাসায় না থাকে? বাস্তবতা কল্পনার অনেক কিছুই ফেলে দেয়। যোগ্য ব্যক্তিরাই সমালোচিত হয়, আর সমালোচনা করে তো অযোগ্য ব্যক্তিরা। জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। তুমি যদি গরিব হয়ে জন্ম নাও
তাহলে এটা তোমার দোষ নয়, কিন্তু তুমি যদি গরিব থেকেই মারা যাও তাহলে সেটা তোমার দোষ। দুঃখ কষ্ট মানুষের জীবনের একটি ব্যক্তিগত গান, যে গান মানুষ নিজে ছাড়া অন্য কেউ শোনে না। এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। মানুষ যখন সাফল্যের দ্বার প্রান্তে এসে পৌঁছায় আর তখনই তার প্রিয় মানুষটি হারিয়ে যায়। বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আশা করি কথাগুলো আপনাদের কাজে লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।